অ্যারোহেডের সাথে ভাই বোনেরা সমুদ্র পার হয়ে ব্রাজিলের পোর্তো ভিজোতে পৌঁছায়, যা অশান্তি এবং বিপদের জায়গা। তারা অঞ্চলের সবচেয়ে শক্তিশালী জাহাজের ক্যাপ্টেন নিরোর খোঁজ করে, কিন্তু তার ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক একজন সম্পূর্ণ প্রতারক। ফ্র্যাঙ্ক নিজেকে আমাজনের সবচেয়ে সস্তা ক্যাপ্টেন হিসেবে দাবি করে, কিন্তু তার প্রস্তাব মজার রসিকতার একটি সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আসে। সে নিরোর প্রতি এতটাই ঋণী যে এমনকি তার জাহাজের ইঞ্জিনও বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্র্যাঙ্ককে নিরো ভেবে ভুল করে লিলি খেলছে নিজেকে সেরা অধিনায়ক বলে গর্ব করছে। সে কেবল অত্যধিক মূল্য দাবি করে না, বরং মৃতদেহ পরিবহনের মূল্যেও গুরুত্বের সাথে উল্লেখ করেছে, একটি অত্যধিক মূল্য। লিলি যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই আসল নিরো হাজির হল, ফ্র্যাঙ্কের প্রতারণা প্রকাশ করে। তার ব্যবসা ধ্বংসের দ্বারপ্রান্তে দেখে ফ্র্যাঙ্ক একটি অনুষ্ঠান শুরু করে, তার নিজের চিতাবাঘ প্রাকে বিউটি অ্যান্ড দ্য বিস্ট দৃশ্যে ছেড়ে দেয়। জন্তুটিকে দমন করার ভান করে সে তৎক্ষণাৎ একজন নায়ক হয়ে ওঠে। তার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়ে লিলি একটি চুক্তি করে। লিলি তৎক্ষণাৎ চলে যাওয়ার দাবি জানায়, কিন্তু ফ্র্যাঙ্ক গোপনে অর্থ ব্যবহার করে নিরোর কাছ থেকে ইঞ্জিনটি কিনে নেয়।